ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের আপ্যায়নে কোনো খামতি রাখেনি তৃণমূল। সীমান্তবর্তী এলাকার তৃণমূল নেতারা বাংলাদেশি মুসলিমদের ডেকে এনে বানিয়ে দিয়েছেন জাল ভারতীয় নথি। সেই জাল নথি নিয়ে গোটা দেশে ছড়িয়ে গিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। বিজেপির এই অভিযোগের জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল কোচবিহারের দিনহাটায়। খোদ মন্ত্রীর খাস তালুকে গ্রেফতার বাংলাদেশি তৃণমূল নেতা। অন্তত তেমনই অভিযোগ জমা পড়েছে কোচবিহারের সাহেবগঞ্জ থানায়। এরপরই ওমর ফারুক ব্যাপারী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে কার্যত বাধ্য হয়েছে পুলিশ। এই ঘটনাতেই ফের প্রকাশ্যে চলে এসেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তৃণমূলের অবৈধ আঁতাক। স্পষ্ট হয়ে গিয়েছে কিভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডেরায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে কোচবিহারে বসবাস করছিলেন তিনি। এলাকাবাসীদের দাবি, বাংলাদেশ সরকারের আনসার বাহিনীর সদস্য ছিলেন তিনি। অনুপ্রবেশের পর রাতারাতি তৃণমূল হয়ে যান। তৃণমূল পার্টি অফিসে মমতা অভিষেকের ছবির সামনে তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয়রা আরও জানিয়েছেন, নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এলাকায় রীতিমতো তোলাবাজি করে বেড়াতো ওমর ফারুক। কিন্তু গোলমাল বাঁধে এসআইআর শুরু হতে। এনুমারেশন ফর্মের সঙ্গে জমা দেওয়া তার নথি নিয়ে সন্দেহ হয় বিএলওর। ফর্মে নিজেকে স্থানীয় খয়বর ব্যাপারীর ছেলে বলে দাবি করেন ওমর ফারুক। এসআইআর এর শুনানিতে সে কথা জানতে পেরে থানায় গিয়ে খয়বর ব্যাপারীর স্ত্রী অভিযোগ করেন, ওমর ফারুক ব্যাপারী নামে তাদের কোনো সন্তান বা আত্মীয় নেই। একজন ভদ্রমহিলা গত 17/2/2026 তারিখে সাহেবগঞ্জ থানায় একটি এজাহার করে বলে যে খয়বর তার স্বামীকে বাবা বানিয়ে একজন ব্যক্তি ওমর ফারুক ব্যাপারী ভোটার তালিকায় নাম তুলেছে, যেটা কিনা একদমই মিথ্যা। এবং খয়বর ব্যাপারী ওমর ফারুক ব্যাপারী বলে কোনো পুত্র সন্তান নেই। সেই মামলায় পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নামে দেখতে পারে যে এই ওমর ফারুক ব্যাপারী অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিটিজেন নয়। অভিযোগ ওঠে যে সে ভারতীয় নাগরিক নয়, সে বাংলাদেশি নাগরিক। সেই অভিযোগের ভিত্তিতে আজকে সাহেবগঞ্জ থানার পুলিশ ওমর ফারুক ব্যাপারীকে মহামান্য এসিজেএম আদালতে প্রেরণ করে এবং 7 দিনের পিসিপিআর করে। কিন্তু মহামান্য আদালত 7 দিনের তার জামিন নামঞ্জুর করে তাকে 4 দিনের পিসিপিআর প্রেরণ করে। এসআইআর আবহে কি জানতে পারলো? হ্যাঁ, এসআইআর হিয়ারিংয়ের সময় জানতে পারলো এই ভদ্রমহিলা যে তার স্বামীর নামে ওমর ফারুক ব্যাপারী নামে একটা পুত্র সন্তান আছে, যেটা কিনা ঠিক নয়। ওদিকে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই গ্রেফতারি এড়াতে গা ঢাকা দেয় ওমর। অবশেষে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। আর গ্রেফতারির পর ধৃত বাংলাদেশি কি বলল নিজেই শুনুন। আর আমি যদি মারা যাই, এর দায়িত্ব থাকবে সাহেবগঞ্জ থানার ওসি দায়িত্ব মারা গেলে কেন আমাকে মানসিক টর্চার করা হচ্ছে। এসআইআর শুরুর আগে থেকে গোটা প্রক্রিয়া পণ্ড করতে লাগাতার হুমকি দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এসআইআর এর কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মীদেরও লাগাতার হুমকি দিয়ে চলেছেন তিনি। পিছিয়ে নেই তৃণমূল নেতারাও। এমনকি এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও গলাবাজি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এসআইআর রুখতে এত মরিয়া তৃণমূল? এবার বুঝলেন তো, তৃণমূলের তোষণের রাজনীতির জেরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস যেভাবে বদলেছে তাতে আপনি কতটা শঙ্কিত? 2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে কি হিন্দুদের জন্য আর নিরাপদ থাকবে পশ্চিমবঙ্গ? জানান কমেন্টে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।
जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स। हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।